আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে বিভিন্ন পৌরাণিক কাহিনী বা মিথোলজি এবং বিভিন্ন শাসন আমল সম্পর্কে তথ্য দিয়ে সাজানো হয়েছে। আজকে আমরা জানবো ভারতের জাতীয় আন্দোলন সম্পর্কে। ঊনবিংশ শতাব্দীতে ভারতের পাশ্চাত্যের শিক্ষা প্রসারের ফলে যুক্তিবাদ এবং গভীর জাতীয়তাবোধ সঞ্চার হয়, ফলে একাধিক রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে সর্বাপেক্ষা প্রসিদ্ধ ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস 1855 খ্রিস্টাব্দে। কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি। কংগ্রেসের প্রথম সময়কাল নেতৃত্ববৃন্দ ইংরেজ সরকারের নিকট আবেদনের নীতিতে বিশ্বাসী ছিলেন। সুরেন্দ্রনাথ গোখলে, দাদাভাই, সূর্য সেন নওরোজি প্রভৃতি নেতাগণ ছিলেন জাতীয়তাবাদী চরমপন্থী। অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়, তারপর বালগঙ্গাধর তিলক ছিলেন চরমপন্থী। তারা আবেদনের নীতিতে বিশ্বাস করতেন না। সেই কারণে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসে দ্বিধা বিভক্ত হয় এবং 1916 খ্রিস্টাব্দে উভয় নীতিতে বিশ্বাসী নেতাগণ ঐক্যজোট গঠন করেন। 1905 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড কার্জন জাতীয় আন্দোলনের প্রাণকেন্দ্র বাংলাকে দুর্বল করার জন্য বঙ্গভঙ্গের পরিকল্পনা করলে স্বদেশী ও বয়কট আন্দোলনের সূত্রপাত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে কাউন্সিল অ্যাক্ট এবং বঙ্গভঙ্গ রদই ছিল ভারতীয় আন্দোলনের একমাত্র সাফল্য। কংগ্রেসের আন্দোলনের সাথে সশস্ত্র আন্দোলনও শুরু হয়। বাংলায় অনুশীলন সমিতি এবং যুগান্তর দল ছিল প্রধান দুটি বিপ্লবী দল। বাংলার বিপ্লবীদের মধ্যে অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম বসু, কানাইলাল, সত্যেন বসু, বাঘাযতীন প্রভৃতি প্রসিদ্ধ। মহারাষ্ট্রের বিপ্লব। এই আন্দোলনের সূচনা করেন বাসুদেব বলবন্ত ফাতকে। এছাড়াও তিলকের অবদানও বিশেষ গুরুত্বপূর্ণ। বাসুদেব চাপেকার, বালকৃষ্ণ চাপেকার, সাভারকার প্রভৃতি ছিলেন মহারাষ্ট্রের বিখ্যাত বিপ্লবী। JN চ্যাটার্জি, রাজ বিহারী বসু প্রভৃতি প্রচেষ্টায় পাঞ্জাব তথা উত্তর ভারতে বিপ্লব আন্দোলন প্রসার লাভ করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় এদের কার্যকলাপ সাময়িক বন্ধ থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর কংগ্রেসের নেতৃত্ব। অহিংস ও অসহযোগ আন্দোলন পরিচালিত হয় ভারতবর্ষের অবিসংবাদিত নতুন নেতা করমচাঁদ গান্ধীজির নেতৃত্বে। হিংসাত্মক কার্যকলাপ দেখা দেওয়ায় ওই আন্দোলন প্রত্যাহৃত হয়। অতঃপর স্বরাজ্য দল প্রতিষ্ঠা করে দেশবন্ধু চিত্তরঞ্জন এবং মতিলাল নেহরুর আন্দোলন অব্যাহত রাখেন। অসহযোগ আন্দোলনের পর বিপ্লবীগণ পুনরায় সক্রিয় হন। বিপ্লবী সূর্য সেন ওই যুগের সর্বাপেক্ষা বিখ্যাত বিপ্লবী নেতা। বিনয় বাদল দীনেশ, যতনী দাস, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত প্রভৃতি বিপ্লবীগণ অসহযোগ আন্দোলনে অব্যাহত রাখেন। গান্ধীজির নেতৃত্বে লবণ সত্যাগ্রহ আইন অমান্য আন্দোলন শুরু হয়। 1934 খ্রিস্টাব্দে ওই আন্দোলন প্রত্যাহার হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড় আন্দোলনে ডাক দেন, কিন্তু বিভিন্ন কারণে সে আন্দোলন ব্যর্থ হয়। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানের নিকট আত্মসমর্পণকারী ব্রিটিশ বাহিনীর ভারতীয় সৈন্যদের নিয়ে গঠিত আজাদ হিন্দ ফৌজ এবং জাপানি সৈন্যবাহিনীর সাহায্যে নেতাজি সুভাষচন্দ্র বসু পূর্ব ভারতের কিয়দংশ মুক্ত করেন, কিন্তু জাপান আত্মসমর্পণ করায় আজাদ হিন্দ ফৌজি আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তো ভারতের জাতীয় আন্দোলন সম্পর্কে কোন আন্দোলনটি আপনাকে বেশি আকৃষ্ট করেছে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।